হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে নিউ ভ্যাকান্সির অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের অলরেডি আপডেট দিয়েছিলাম যে তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে রাজ্য জুড়ে 23টি জেলাতে কিন্তু বিভিন্ন স্তরে রিক্রুটমেন্টই করা হবে। ঠিক আছে, 3টি স্তরে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, গ্রাম পঞ্চায়েত লেভেল, সেই সঙ্গে তোমাদের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি, এই 3 লেভেলে কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টে রিক্রুটমেন্টই করা হবে। এবং তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে 7,500 ভ্যাকান্সির মধ্যে কিন্তু 6,652টি ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে অফিসিয়ালি। সেই অফিসিয়াল অ্যাপ্রুভাল নোটিশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং এটাও তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের কোন কোন জেলায় কোন কোন স্তরে কত ভ্যাকান্সিতে রিক্রুটমেন্টই করা হবে। আশা করি সেই ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, চ্যানেলে ভিডিওটা রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও ভিডিওটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট দেব। তোমাদের কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে এই নিউ ভ্যাকান্সিতে, ওকে, সেগুলো তোমাদেরকে জানাবো এবং কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে সেগুলো বলে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। ওকে, চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদের রিসেন্টলি ইস্যু করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 4/3/2024, 4 মার্চ 2024 তারিখে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। কোথা থেকে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে এই নোটিশটা কী বিষয়ে ইস্যু করা হয়েছে, সাবজেক্টে দেখো বলা হয়েছে রোল আউট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম WBPRMS পোর্টাল। তো তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে নিউ রিক্রুটমেন্টটা হবে 6,652টি শূন্য পদে, তো সেই রিক্রুটমেন্টের জন্য কিন্তু একটা কেন্দ্রীয় পোর্টাল চালু করার জন্য কিন্তু এই নোটিশটা তোমাদের সার্কুলেট করা হয়েছে। বিভিন্ন ডিএলএসসিতে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে সরকারি তরফে। ঠিক আছে, সরকারি লেভেলে। তো দেখতে পাচ্ছ এখানে কোথা থেকে পাঠানো হয়েছে, ফ্রম সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো সেখান থেকে কিন্তু বিভিন্ন ডিএলএসসিতে এখানে নোটিশটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এই কেন্দ্রীয় যে পোর্টাল অর্থাৎ WBPRMS, এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইন রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। তো সে বিষয়ে কিন্তু এখানে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিভিন্ন ডিএলএসসিতে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন পোর্টাল https://wbprms.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো চেক করা থেকে শুরু করে তোমাদের এক্সাম সেন্টার ঠিক করা, পরীক্ষার ডেট দেয়া, অ্যাডমিট কার্ড প্রকাশ করা, রেজাল্ট প্রকাশ করা, সমস্ত কিছু কিন্তু এই নতুন পোর্টালের মাধ্যমেই হবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের কিন্তু এই লিঙ্কটা তোমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://prd.wb.gov.in, এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। এবং সেই সঙ্গে তোমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, তার জন্য কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে যারা অ্যাপ্লিক্যান্ট যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এখানে নির্দেশিকা পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন মডিউল রয়েছে এবং তারপরে ডিএলএসসি মডিউল রয়েছে। তো এখানে বলা হচ্ছে প্রথমে কিন্তু এই ওয়েবসাইটটিকে OTR করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা OTR ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের ডিএলএসসি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে। তো সেই ভ্যাকান্সি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো চেক করা হবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হবে, তারপরে তোমাদের এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, এক্সামের পর তোমাদের পোস্ট ওয়াইজ ইন্টারভিউ নেওয়া হবে। এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। তো এখানে তোমাদের বলা হয়েছে যে পরীক্ষাটা তোমাদের নেওয়া হবে সেটা কিন্তু MCQ এক্সাম হবে। ওকে, MCQ প্যাটার্নে তোমাদের কিন্তু এক্সাম হবে এবং পরীক্ষা কিন্তু অফলাইনে হবে। তোমাদের OMR বেসড পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ। ওকে, তো এক্সাম প্লাস ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা হবে। এবারে দেখো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের যে পোর্টাল চালু করা হয়েছে সেই পোর্টাল। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ prd.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখো তোমাদের ওপরের দিকে মেনুর ঠিক নিচে লেখা আছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ বলে। ঠিক আছে, এরপরে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে।
দেখতে পাচ্ছ তোমাদের যে নতুন পোর্টালের কথা বলছিলাম wbprms.in, দেখতে পাচ্ছ এই নতুন যে পোর্টাল তোমাদের লঞ্চ করা হয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু রাজ্য জুড়ে 23টা জেলাতেই তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিউ ভ্যাকান্সির ফর্ম ফিল আপ হবে এবং সমস্ত প্রক্রিয়া কিন্তু এই পোর্টালের মাধ্যমেই চলবে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে তোমরা দেখে নাও তোমাদের যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 6652টি। তো এর মধ্যে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে দেখে নাও। দেখো বলা হচ্ছে লিস্ট অফ পোস্ট, যেখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। 2 নাম্বার পোস্ট গ্রাম পঞ্চায়েত কর্মী। তারপরে দেখো তোমাদের এখানে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। 4 নাম্বার পোস্ট সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। 5 নাম্বার পোস্ট সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। 6 নাম্বার পোস্ট অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। 7 নাম্বার পোস্ট ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি। 8 নাম্বার পোস্ট ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। 9 নাম্বার পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। 10 নাম্বার পোস্ট পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি। তারপর 11 নাম্বার পোস্ট অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। 12 নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। 13 নাম্বার পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। 14 নাম্বার পোস্ট ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ। 15 নাম্বার পোস্ট গ্রুপ ডি অফ জেলা পরিষদ। 16 নাম্বার পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। তারপরে দেখতে পাচ্ছ 17 নাম্বার পোস্ট স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ। এরপরে দেখো 18 নাম্বার পোস্ট সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ। তারপর 19 নাম্বার পোস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো এই 19 রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 6652টি। ওকে, এবং তোমাদের কিন্তু রাজ্য জুড়েই 23টা জেলাতেই তোমাদের এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্টই হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের এই যে 19 রকম পোস্টের কথা বললাম, প্রত্যেকটা পোস্টে কত কত ভ্যাকান্সি রয়েছে, সেই সঙ্গে তোমাদের কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সেই সঙ্গে তোমাদের বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী থাকবে এবং পরীক্ষার সিলেবাস কী থাকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের যদি ভিডিওর প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তোমাদের জন্য ভিডিও করে দেবো, তোমাদের প্রত্যেকটা পোস্ট নিয়ে কিন্তু আলাদা আলাদা আলোচনা করে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টটা করে দিও, তাহলে তোমাদের জন্য ভিডিও চলে আসবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখো তোমাদের প্রসেসটা কী রয়েছে অ্যাপ্লাই করার জন্য। প্রথমে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে, ওয়ান টাইম রেজিস্টার করতে হবে, ওটিআর ফর্ম ফিল আপ করতে হবে। তো এর জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের পোর্টালে গিয়ে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার, তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার দিয়ে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করে তোমাদের প্রোফাইলটা এডিট করতে হবে, যেখানে তোমাদের ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের সম্পূর্ণ প্রোফাইল তোমরা এডিট করবে, ঠিকঠাক করে নেবে। ঠিক আছে, প্রোফাইল ঠিক হয়ে গেলে তোমরা কি করবে, অ্যাপ্লাই ফর জবস, তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই পোস্টের জন্য কিন্তু সেই ভ্যাকান্সি দেখে দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখনও শুরু হয়নি, খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু ভ্যাকান্সি কোন কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি সেগুলো কিন্তু পাবলিশ হয়ে যাবে পোর্টালে। ঠিক আছে, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখনও কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি, অ্যাপ্লাই শুরু হলে আমি তোমাদের আপডেট করে দেবো এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ওকে।